নাকি? শাকিল ভাই, আমরা তো কখনো আপনারা চাঁদা নিতে বলিনি। হ্যাঁ, কে বলছে আপনাকে চাঁদা নিতে? ওই বেটা, আমি কি চাঁদা চাইছি? আমি তো একটা অ্যামাউন্ট ধরছি, না হলে মসজিদ নির্মাণটা হবে কি করে? দেখেন শাকিল ভাই, আমরা হচ্ছি আপনার গ্রামেরই ছোট ভাই। কখনো আমরা এমন কিছু করি নাই যাতে আপনাদের বদনাম হয়, কেউ যাতে বলতে না পারে যে শাকিল তোর এলাকার ছোট ভাইরা বেয়াদব। তো ভাই, আমরাও আপনার কাছে আশা করি নাই আপনি আল্লাহর ঘরের জন্য মানুষের কাছ থেকে চাঁদা তোলেন। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। আমাদের এলাকায় একটা মসজিদ নাই, 1.5 থেকে 2 কিলোমিটার হাইটে গিয়ে তারপরে নামাজ পড়তে হয়। আমরা যুবক মানুষ, আমরা তো হাঁটতে পারি নাকি রে? তো আমাদের তো মুরব্বীরা হাঁটতেও পারে না, তাদের কি অবস্থা হবে? আর আমরা যে ঘরে থাকি, আপনি কি মনে করেন যে ঘরে বৈশা বৈশা শুয়ে শুয়ে নামাজ পড়লে নামাজ হইব? তাহলে আল্লাহ মসজিদ নির্মাণের জন্য কোনো কিছুই বলতেন না কোরআন হাদিসে। ভাই, একটা কথা বলি, আপনার বাপ কি করে না করে সেটা আমাদের জানার বিষয় না। আপনি বুঝের মানুষ, আপনার যথেষ্ট জ্ঞান আছে ভাই। আমরা যদি এই দুনিয়ায় একটা ইট দিয়া হইলেও মসজিদের নির্মাণ কাজে যদি শরিক হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কিন্তু মাসালা জানি না, ধর্মীয় কোনো জ্ঞান আমার ভিতরে নাই। দেখেন ভাই, আপনি কিন্তু টক্কা দিয়ে বলে দিচ্ছেন যে আপনার জায়গা, এই কারণে আপনাকেই সভাপতি দিতে হবে। অথচ দেখেন আমাদের ইসলাম কি বলে, একটা মসজিদ, একটা মাদ্রাসার সভাপতি এমন একটা মানুষকে দেওয়া উচিত যার ভেতরে ধর্মীয় জ্ঞান আছে। আজকে আমাদের মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব হুজুর কেন টেকে না জানেন? শুধুমাত্র কিছু সেক্রেটারি সভাপতিদের কারণে। এমন এমন মসজিদে সেক্রেটারি সভাপতি দিয়ে রাখছে যাদের ভেতরে ন্যূনতম জ্ঞান নাই, ধর্ম কি জিনিস সেটাই বোঝে না, অথচ বড় বড় কথা বলে। এই কারণে আমাদের মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবরা টিকে না। ভাই, কিছু মনে করেন না ভাই, আপনি সভাপতি থাকেন, তবে ইসলামকে একটু জানেন, ইসলামকে একটু বোঝেন। শাকিল ভাই, আপনি যেভাবে সবার কাছ থেকে চাঁদা তুলতেছেন এটা ঠিক না। সবারে গিয়া বলবেন যে ভাই আল্লাহর ঘরে নির্মাণ হচ্ছে, আপনার সামর্থ্য অনুযায়ী যে যা দেন তাতেই আলহামদুলিল্লাহ। প্রয়োজনে আমাদের এখন ইট দিয়া মসজিদ নির্মাণ করার দরকার নাই, আমরা বাঁশ দিয়া, বাঁশের বেড়া দিয়া, উপরে টিন দিয়া তারপরে মসজিদ নির্মাণ করবো ভাই। বুঝতে পারছেন? আর আমি আপনার ছোট ভাই, ভাই আমাদের কথায় কিরে, আমাদের কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে মাফ করবেন ভাই। হ ভাই, আমি আপনার ছোট ভাই, আমাদের কোনো ভুল হইলে মাফ করে দিয়েন। দেখো, তোমরা আমারে যেভাবে বুঝাইছো, আসলে এভাবে কেউ আগে আমারে বুঝায় নাই। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি তোমাদের কথা দিচ্ছি, আমার নাকের ডগায় যতদিন নিঃশ্বাস আছে ততদিন আমি নিজেকে ধর্মীয়